ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা ক্লাসে আসো, ঠিক আছে, সামনে পিছনে যারা ক্লাসে আসো, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে শিখবো কি, জয়ফুল স্কুল টাইম। জয়ফুল স্কুল টাইম, এটা হচ্ছে ইউনিট 5, ঠিক আছে, ইউনিট 5 জয়ফুল স্কুল টাইম। এটা হচ্ছে তোমাদের ক্লাস 3, তাই না? আচ্ছা, এটা আমরা আরেকটু অনুভব বলি। ওকে, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে উপস্থিত আছো। তৃতীয় শ্রেণীর ইউনিট 5 লেসন 2 জয়ফুল স্কুল টাইম। এই প্যাসেজটা আমরা পড়বো এবং প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা বোঝার চেষ্টা করবো, যেটা দ্বিতীয় প্রান্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার সাথে আসো, পিছনে আসো, সবাই মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? কেউ স্ক্রিনে দেখো, কেউ আমার এই স্ক্রিনে দেখো, ঠিক আছে? আচ্ছা, এই প্যাসেজ পড়তে গেলে, রানী পড়শির এই প্যাসেজ পড়তে গেলে আমাদের কিছু ওয়ার্ড জানা দরকার। যেমন নেইবার্স, উচ্চারণ দেখো, নেইবার। এই নেইবার, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী। স্পেশাল নিড, বিশেষ চাহিদা। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া বা উপস্থিত থাকা। চেঞ্জ, পরিবর্তন করা। তারপরে সিট, আসন বা বসার স্থান। ফলো, অনুসরণ করা। এনজয়, উপভোগ করা। গ্রো, ধার নেওয়া। জয়েন, যোগ দেওয়া। হুইল চেয়ার, হুইল চেয়ার। ক্লাসরুম, শ্রেণীকক্ষ। রোল প্লে, ঠিক আছে, ভূমিকা অভিনয় মানে কোন একটা বিশেষ কাজে যখন অভিনয় করি আমরা, বিশেষ কোন একটা কিছু বিষয় নিয়ে অভিনয় করি, সেটাকে বলা হচ্ছে রোল প্লে করা। প্রজেক্ট মানে প্রকল্প। লাইব্রেরি মানে গ্রন্থাগার। লেসন মানে হচ্ছে পাঠ। আমরা মোটামুটি আনসিন যেগুলো ওয়ার্ড আছে বা যেগুলো কঠিন যেগুলো শব্দ আছে তার অর্থ জানতে পারছি। এখন আমরা দেখি, রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স। রানী এবং পড়শি পরস্পরের প্রতিবেশী। রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী একজন, চুপ করো, রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী হচ্ছে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। ওকে, এভরিডে দে গোস টু স্কুল। এভরিডে শি গোস টু স্কুল উইথ পড়শি। প্রতিদিন সে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে কার সাথে? উইথ পড়শি, পড়শির সাথে। প্রতিদিন সে পড়শির সাথে স্কুলে যায়। দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। ইন ক্লাস, দে আর অ্যাটেন্টিভ ইন ক্লাস। তারা ক্লাসে খুব মনোযোগী, ঠিক আছে। এভরি সানডে, প্রতি রবিবার, প্রতি রবিবার। দ্য স্টুডেন্ট চেঞ্জ দেয়ার সিটস। প্রতি রবিবার শিক্ষার্থীরা তাদের আসন পরিবর্তন করে। বাট রানী অলওয়েজ সিটস ইন দ্য সেম চেয়ার। কিন্তু রানী প্রত্যেকদিন একই সিটে বসে থাকে, ঠিক আছে, একই সিটে বসে। দ্য স্টুডেন্ট ফলো দ্য সিটিং প্ল্যান ইন দ্য ক্লাসরুম। এই শিক্ষার্থীরা অনুসরণ করে দ্য সিটিং প্ল্যান, আসন বিন্যাস, ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষের আসন বিন্যাস শিক্ষার্থীরা কি করে? অনুসরণ করে। রানী অ্যান্ড হার ফ্রেন্ড এনজয় দেয়ার ক্লাসেস। রানী এবং তার বন্ধুরা ক্লাস কি করে? উপভোগ করে। দে লাইক গ্রুপ ওয়ার্কস। তারা পছন্দ করে দলগত কাজ। পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। রোল প্লে, নির্দিষ্ট বিষয়ে অভিনয়। প্রজেক্ট ওয়ার্ক, প্রকল্প কাজ, ঠিক আছে, ইটিসি মানে হচ্ছে ইত্যাদি। সামটাইমস, মাঝে মাঝে। দ্য টিচার্স গিভস লেসন আউটসাইড দ্য ক্লাসরুম। মাঝে মাঝে টিচার্স গিভ লেসনস মানে শিক্ষা দেয় বা কোনো নির্দিষ্ট জিনিস শিখায় আউটসাইড দ্য ক্লাসরুম, ঠিক আছে। মাঝে মাঝে শিক্ষক তোমার একটা পাঠ দেয়, কোথায় নিয়ে যায়? বাহিরে নিয়ে যায়, ক্লাসরুমের বাহিরে। রানী জয়েন দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার। রানী যেহেতু স্পেশাল নিড, এই জন্য সেও বাহিরে যায় ওই ক্লাসে অংশগ্রহণ করে, কিন্তু কিভাবে? সেটা হুইল চেয়ারে করে, ঠিক আছে। রানী অ্যান্ড হার ফ্রেন্ড এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ। রানী এবং তার বন্ধুরা খুব উপভোগ করে এই ক্লাসগুলা, খুব উপভোগ করে। কোন ক্লাসগুলা? যেটা ক্লাস হচ্ছে আউটসাইড অফ দ্য ক্লাসরুম, ঠিক আছে। স্পেশাল কোনো কিছু যদি টিচার শিখাইতে চায়, শিক্ষার্থী নিয়ে কোথায় যায়? বাহিরে যায়, যায় তারা ক্লাস নিচ্ছে, ঠিক আছে, টিচার ক্লাস নিচ্ছে, এবং সেটা রানী এবং তার বন্ধুরা খুব উপভোগ করে। দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপ দ্যাট আর ইউজড ইন দ্য ক্লাসেস। দে অলসো লাইক, তারা আরো পছন্দ করে, অডিও অ্যান্ড ভিডিও ক্লিপ। অডিও মানে হচ্ছে যেটা কানে শুনতে পাই, ভিডিও মানে যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। মানে আমরা যে প্রজেক্টরে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, প্রজেক্টরে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ভিডিও বলা হচ্ছে, ঠিক আছে। প্রজেক্টরে যদি না দেখে শুধুমাত্র সাউন্ড সিস্টেম বাজাইতাম, সেটাকে বলা হতো অডিও। তাহলে ক্লাসের ভিতরে তোমার এই অডিও এবং ভিডিও, অডিও এবং ভিডিও এই জিনিসগুলো শিক্ষার্থীরা কি করে? খুব পছন্দ করে। কথা বুঝতে পারছো? এভরি থার্সডে, প্রতি থার্সডে মানে কি বলতো? এভরি থার্সডে, প্রতি বুধবার। দ্য স্টুডেন্ট গ্রো
শিক্ষার্থীরা কি করে? ধার নেয়। শিক্ষার্থীরা কি করে? ধার নেয়। স্টোরি বুকস, গল্পের বই, ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, স্কুলের গ্রন্থাগার থেকে শিক্ষার্থীরা প্রতি বুধবারে কি করে? গল্পের বই ধার নেয়, মানে সেখানে নেয়। এই ব্রো মানে হচ্ছে ধার নেওয়া। এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে তুমি নিলা, তোমার প্রয়োজনে কোনো কিছু নিবা, নেওয়ার শেষ, ওটা পড়া শেষ, কাজ করা শেষ, আবার সেটা ফেরত দিবা, এটাকে বলা হয় ব্রো। কি বলা হয়? ব্রো। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এই প্যাসেজের আলোকে দ্বিতীয় প্রান্তিকে কি প্রশ্ন আসবে সেটা দেখবা না? ওকে ফাইন, আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্ন হয় কি বলতো? প্রথম প্রশ্ন হয় টিক চিহ্ন, মানে কোনটা সঠিক খুঁজে নিতে হয়। প্রশ্ন থাকে আর 4টা অপশন থাকে, এই 4টা থেকে একটা খুঁজে নিতে হবে, সেটা খাতায় লিখতে হবে। দেখো, রানী আর পড়শি আর কি? নেইবার। তাহলে আমরা উত্তর লিখবো 1 নম্বরে কি? এক, অ্যান্সারে লিখবো নেইবারস। আচ্ছা, রানী ইজ এ স্পেশাল নিড, স্পেশাল নিড স্টুডেন্ট। ঠিক আছে, একজন করে বলো, তাহলে শুনতে ভালো লাগবে। দেখো, এভরিডে রানী গোস টু স্কুল উইথ পড়শি। দেখো, এভরিডে রানী গোস টু স্কুল উইথ পড়শি। 4 নাম্বার, এভরি সানডে স্টুডেন্ট চেঞ্জ দেয়ার সিটস। ওকে, রানী অলওয়েজ সিট ইন দ্য সেম চেয়ার। এগুলো সব কিন্তু তোমার এখানে আছে, কথা বুঝতে পারছো? এখানে তুমি সব পাচ্ছ। এই দেখো, রানী অলওয়েজ সিট ইন দ্য সেম চেয়ার, দেখছো? একবার লাইন থেকে তুলে দিছে, তুমি এটা নিয়ে এসে এই টেক্সট থেকে, টেক্সটের আলোকে উত্তর দিবা। ঠিক আছে, দ্য স্টুডেন্ট এনজয়, এনজয় কি এনজয় করে? শিক্ষার্থীরা কি উপভোগ করে? সুইমিং, সাঁতার কাটা, গার্ডেনিং, বাগান করা, না গ্রুপ ওয়ার্ক এন্ড রোল প্লে? এই দেখো, গ্রুপ ওয়ার্ক এন্ড রোল প্লে, এছাড়াও আছে কি পেয়ার ওয়ার্ক আছে, তারপরে হচ্ছে তোমার প্রজেক্ট ওয়ার্ক আছে, এইগুলো তারা উপভোগ করে। ঠিক আছে, সামটাইম টিচার গিভস লেসনস, কি লেসন দেয়? আউটসাইড দ্য ক্লাসরুম। এটা সুন্দর মতো আছে, দেখো এই যে টিচার্স গিভ লেসনস আউটসাইড দ্য ক্লাসরুম। ক্লিয়ার তো? টেক্সট থেকে ডাইরেক্টলি উত্তর দিবা। রানী জয়েন দিস ক্লাসেস ইন এ, রানী জয়েন দিস ক্লাসেস ইন এ, রানী কিভাবে ক্লাসে জয়েন করে? এই যে রানী জয়েন দিস ক্লাসেস, রানী জয়েন দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার, ইন এ হুইল চেয়ার। এভরি থার্সডে স্টুডেন্ট ব্রো কি করে? স্টোরি বুকস। এই দেখো স্টোরি বুকস, এ সব আছে স্টোরি বুকস ফ্রম দা স্কুল লাইব্রেরি। ঠিক আছে, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, এর অর্থ হচ্ছে কোন উক্তিটি সঠিক। এখানে তোমার 4টা উক্তি দেওয়া আছে, 4টা সেন্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, এই যে হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, এ নাম্বার দেওয়া আছে রানী চেঞ্জ হার চেয়ার এভরি সানডে, রানী প্রতি রবিবারে তার চেয়ার কি পরিবর্তন করে? মিথ্যা কথা, রানী সেম চেয়ারে থাকে, এটা ফলস, এটা লিখবো না আমি। ঠিক আছে, রানী ডিসলাইক গ্রুপ ওয়ার্ক, স্টুডেন্ট ডিসলাইক গ্রুপ ওয়ার্ক, শিক্ষার্থীরা গ্রুপ ওয়ার্ক দলগত কাজগুলা কি করে? অপছন্দ করে, এটা মিথ্যা কথা। ঠিক আছে, রানী এন্ড হার ফ্রেন্ড এনজয় দেয়ার ক্লাসেস ভেরি মাচ, রানী এবং তার বন্ধুরা ক্লাসগুলাকে খুব উপভোগ করে, এটা সত্য কথা। ঠিক আছে, রানী এন্ড হার ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস ভেরি মাচ, এই ক্লাসগুলাকে তারা কি করে? খুব উপভোগ করে। এনজয় মানে কি? উপভোগ করা, তারা খুব উপভোগ করে। ক্লিয়ার তো? তাহলে আমরা এটা উত্তর দিব। আচ্ছা, এইটা গেল হচ্ছে তোমার ট্রু ফর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তোমার কিছু ওয়ার্ড থাকবে, কথা বুঝা পারছো? যেমন পড়শি, চেয়ার, হুইল চেয়ার, নেইবার্স, থার্সডে, লাইব্রেরি, স্টোরি বুকস, অ্যাটেন্টিভ, স্পেশাল, সিটস। ওকে, তোমার এখানে নিয়ে এসে বসাই দেবা। দেখো, রানী এন্ড পড়শি আর নেইবার্স, এই যে চলে আসবে কে? নেইবার্স চলে আসবে, রাইট, নেইবার্স। আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমরা এখানে বসায় দিই নেইবার্স। আচ্ছা, নেইবার্স, ঠিক আছে। এরপরেরটা দেখো তো, এরপরেরটা হচ্ছে রানী ইজ এ ড্যাশ নিড স্টুডেন্ট, স্পেশাল নিড স্টুডেন্ট, রাইট, স্পেশাল নিড স্টুডেন্ট। তাহলে আমরা এখানে নিয়ে আসে, এটার উত্তর হচ্ছে স্পেশাল নিডস। তারপর এভরিডে রানী গোস টু স্কুল উইথ, কার সাথে যায়? এই যে পড়শির সাথে সে স্কুলে যায়, প্রত্যেকদিন কার সাথে স্কুলে যায়? পড়শির সাথে স্কুলে যায়, রাইট, পড়শি। এভরি সানডে স্টুডেন্ট চেঞ্জ দেয়ার সিটস, প্রত্যেক রবিবারে শিক্ষার্থীরা তাদের আসন পরিবর্তন করে। রানী অলওয়েজ সিট দ্য সেম চেয়ার, কিন্তু রানী তার নির্দিষ্ট চেয়ারে সব সময় থাকে, তাই না? নির্দিষ্ট আসনে সব সময় থাকে, ও তো আর চেঞ্জ করে না, করে? ও কিন্তু করে না। করে কারা? সকল শিক্ষার্থী করে, কিন্তু রানী করে না, কারণ সে হচ্ছে স্পেশাল নিড। তার জন্য সামনের বেঞ্চটা আমাদের জন্য একবারে ঠিক করে দেওয়া হয়। গত বছর 5-এ আমাদের ছিল হচ্ছে কি, একটা শিক্ষার্থী ছিল না, তানভীর নাম, ওর চোখের সমস্যা ছিল,
ঠিক আছে, চোখের সমস্যা ছিল, পিছনে বসে দেখতে পাই না। হ্যাঁ, তো তাহলে ওকে কিন্তু আমি সবসময় সামনে বসাইতাম, দেখছো? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, রানী জয়েন দ্য আউটসাইড ক্লাসেস ইন এ হুইল চেয়ার। ঠিক আছে, হুইল চেয়ারে করে সে কি করতো, আউটসাইড ক্লাসে যা জয়েন করতো, তাই না? তারপরে দেখো এভরি এভরি থার্সডে, এভরি থার্সডে, রাইট, এভরি থার্সডে নিয়ে আসে আমরা বসে দেবো এই জায়গাতে, ঠিক আছে, এইটাতে বসবে এভরি থার্সডে। আচ্ছা, গেল। দা দে ব্রো কি বুক বলো তো? স্টোরি বুকস। হ্যাঁ, দে ব্রো স্টোরি বুকস। আচ্ছা, স্টোরি বুকস। তারপর সহজ হয়ে গেছে, দেখো তারপরে দে ব্রো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। ওকে, ফাইন, তাহলে আমরা শূন্যস্থান পারবো, ঠিক আছে। এবার আমরা দেখি আমাদের ম্যাচিং থাকবে, ঠিক আছে। ম্যাচিংটা হচ্ছে কি, কলাম এ কলাম বি। তোমার কলাম এতে আছে কি নেইবার্স, নেইবার্স মানে কি প্রতিবেশী, স্পেশাল নিডস মানে কি বিশেষ চাহিদা সম্পন্ন, লাইব্রেরি মানে কি বলতো, লাইব্রেরি মানে গ্রন্থাগার যেখানে বই পুস্তক রাখা হয়, ঠিক আছে। ব্রো মানে কি ধার নেওয়া, মানে কোনো কাজে তুমি কোনো কিছু নিবা, নেওয়ার পর আবার সেটা ফেরত দিবা, এটাকে বলা হচ্ছে ব্রো। হুইল চেয়ার, হুইল চেয়ার মানে হচ্ছে ওই ধরনের একটা চেয়ার, আমাদের এই চেয়ারটা হচ্ছে ফিক্সড চেয়ার, আমি যেটা বসে আছি, ঠিক আছে। আর হুইল চেয়ারটা হচ্ছে যেটা মুভিং চেয়ার, চাকা থাকবে, হুইল মানে চাকা, ঠিক আছে, চাকা যুক্ত চেয়ারকে বলা হচ্ছে হুইল চেয়ার, ঠিক আছে। ধাক্কা দিলে সামনের দিকে যাবে, ঠিক আছে, হুইল চেয়ার। আচ্ছা, নেইবার্স মানে প্রতিবেশী। দেখো তো নেইবার্স এর সাথে এখানে কোনটা মিলতেছে, এ চেয়ার উইথ হুইলস ফর মুভিং এ পার্সন, তার মানে হুইল চেয়ার, তাই না? এইটার সাথে তাহলে এটা কি হয়ে গেল, হয়ে গেল, তাই তো? তাহলে এটা লেখন সমস্যা তোমাদের নাই। এবার দেখো এ প্লেস ওয়ার বুকস আর কেপ্ট। এ প্লেস একটা জায়গা যেখানে বই পুস্তক রাখা হয়, তো যে জায়গায় বই পুস্তক রাখা হয় তাকে বলা হচ্ছে লাইব্রেরি। এ পার্সন লিভিং নিয়ার বাই, একজন ব্যক্তি যে কাছাকাছি বসবাস করে, আমরা বলি না আমাদের চারপাশে যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি, তার মানে কি হবে নেইবার্স। টু টেক সামথিং টু ইউজ, টু টেক সামথিং টু ইউজ অ্যান্ড রিটার্ন লেটার, আমরা কোনো কিছু ব্যবহার করার জন্য নেই এবং সেটা পরে দেরিতে হলেও সেটা ফেরত দিয়ে দেয়, রিটার্ন করা মানে কি ফেরত দেওয়া, তার নাম হচ্ছে কি ব্রো, সরাসরি হয়ে গেছে, ঠিক আছে। এ পার্সন হু নিডস এক্সট্রা সাপোর্ট, যার অতিরিক্ত বা বেশি সাহায্য দরকার, সাপোর্ট দরকার, ঠিক আছে, তাকে বলা হচ্ছে স্পেশাল নিডস, রাইট। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো, পারবো না? ওকে, ফাইন। এইগুলো এবার আমরা আসছি হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। আমাদের 5টা প্রশ্ন থাকবে, তার উত্তর করতে হবে, ঠিক আছে। দেখো, হু গোস টু স্কুল উইথ রানী এভরি ডে। হু গোস টু স্কুল, কে যায় রানীর সাথে প্রত্যেকদিন স্কুলে? পড়শি। তাহলে কি লিখবা, পড়শি গোস টু, হু সরাই দিবা, হু সরাই দিবা, খালি পড়শি লিখবা। হ্যাঁ, গোস টু স্কুল উইথ রানী এভরি ডে। হোয়াই ডাজ রানী অলওয়েজ সিটস ইন দ্য সেম চেয়ার, রানী কেন প্রতিদিন একই চেয়ারে বসে? এই হোয়াই থাকলে আমরা বিকজ দিয়ে উত্তর দেবো, ঠিক আছে। রানী অলওয়েজ, এই যে সিট আছে না, সিট হচ্ছে ভার্ব, সিট কি ভার্ব, রানী বসে, এই যে ডাস থাকার কারণে এখানে দেবো সিটস। রানী অলওয়েজ সিটস ইন দ্য সেম চেয়ার বিকজ শি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, হয়েছে, শি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট অ্যাক্টিভিটিস ডু রানী অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় দ্য ক্লাসেস, কোন কার্যক্রম রানী এবং তার বন্ধুরা ক্লাসের বাহিরে উপভোগ করে? এই যে ক্লাসের মধ্যে যে বললো গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, ঠিক আছে, রোল প্লে, প্রজেক্ট ওয়ার্ক, এইগুলা তারা কি করে, এনজয় করে। তাহলে আমরা হোয়াটস অ্যাক্টিভিটিস ডু রানী, তাহলে আমরা বলবো রানী অ্যান্ড হার ফ্রেন্ড এনজয় ইন দ্য ক্লাসেস, ইন দ্য ক্লাসেস, তারপরে সুন্দর মতো যেগুলো উঠাই দেবো, ঠিক আছে, ইন দ্য ক্লাসেস, গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, রোল প্লে, ইটিসি, ঠিক আছে, এই পর্যন্ত উঠাই দেবো। এখান থেকে প্রশ্নের উত্তর শুরু করবে, এখান থেকে করে ক্লাসেস দেওয়ার পরে এইটুকু বসাই দিব, মনে থাকবে। হাউ ডাজ রানী জয়েন দ্য ক্লাসেস আউটসাইড দ্য ক্লাসরুম, হাউ কিভাবে, হাউ ডাজ রানী জয়েন কিভাবে রানী যুক্ত হয়, কি দ্য ক্লাসেস, ক্লাসে যুক্ত হয়, কোন ক্লাসে, আউটসাইড ক্লাসে, দ্য ক্লাসরুম। আমরা পড়ছি না হুইল চেয়ার করে, তাহলে হাউ ডাজ, আমরা এখানে কি দেবো দেখো, এখানে প্রশ্নের উত্তরটা এখানে খুঁজে দেবো, রানী জয়েন দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার, রানী জয়েন দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার, এই হচ্ছে তার উত্তর, কথা বুঝতে পারছো? আচ্ছা, হোয়াট ডু দ্য স্টুডেন্ট ব্রো
ফ্রম দ্য স্কুল লাইব্রেরি এভরি থার্সডে, তাই তো? তাহলে হোয়াট ডু দ্য স্টুডেন্ট গ্রো, শিক্ষার্থীরা কি ধার নেয় ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, স্কুলের লাইব্রেরি থেকে কি নেয় বলো তো? বই, কি বই? স্টোরি বুক। স্টোরি বুক। এই যেখানে আছে দেখো থার্সডে, যে এভরি থার্সডে, আমরা এই লাইন তুলে দিলেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এভরি থার্সডে স্টুডেন্ট গ্রো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। কঠিন লাগছে? তাহলে এইভাবে আমরা কি প্রশ্ন উত্তর করতে পারবো না? তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই প্যাসেজের ভিতরেই থাকবে, তোমরা শুধুমাত্র দেখে শুনে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? প্রশ্নের উত্তর শুরু করবা এই প্রশ্ন থেকেই, আর শেষ করবা হচ্ছে প্যাসেজে আসে, ঠিক আছে? প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করবা, আর এখান দেখবা যে অল্প দুই একটা ওয়ার্ড সাথে লাগাই দিলেই উত্তরটা কি হয়ে গেল? সুন্দর হয়ে গেল। পারবা না? বলো, সবাই বলো, পারবো? ক্লাস ভালো লাগছে? ওকে ফাইন, আমরা এই ক্লাস আবার দেখবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে সুন্দর একটা ক্লাস করার জন্য। যাও বসো গিয়ে।